শ্বশুর আর বউকে টয়লেটে ধরা হয়। মান সম্মানের ভয়ে আমি আর কি মানা করছিলাম, যেগুলা বললো না। তারা টয়লেটের ভিতরে আটকা ছিল দুজন। বাড়ির ভিতরে অন্ধকার, লাইট দিলে উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার করে। বাপের টাকা নিশা খায় ঘরে শুয়ে থাকে, তার বউ নিয়ে পরে তার আব্বা শুয়ে থাকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন পটকা গ্রামে একটি সাধারণ পরিবার। বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক, একই ছাদের নিচে বসবাস, শ্বশুর শাশুড়ি, ছেলে আর পুত্রবধূ, সবকিছুই ঠিকঠাকই চলছিল। কিন্তু এই পরিবারের ভিতরেই চুপিসারে তৈরি হচ্ছিল এক অন্ধকার গল্প। অভিযোগ উঠেছে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে গড়ে ওঠে এক গোপন সম্পর্ক। দিনের বেলায় স্বাভাবিক আচরণ যেন কিছুই হয়নি, কিন্তু রাত হলেই ঘরের দরজা বন্ধ আর শুরু হতো এক নিষিদ্ধ সম্পর্কের আনাগোনা। স্থানীয়দের অভিযোগ এই সম্পর্ক নতুন নয়, বরং দীর্ঘদিন ধরেই চলছিল গোপনে, সবার অজান্তে একই বাড়ির ভিতরেই চলছিল এই অস্বাভাবিক ঘটনা। টয়লেটের ভিতরে আটকা ছিল দুজন। ছেলে কোথায় ছিল? ছেলে ঘরেই ছিল। ছেলে নেশা অবস্থায় থাকে, অত কিছু খেয়াল করে না। তাদের ভিতরে এই সম্পর্ক। সে তো আপনার জন্মদাতা পিতা। সে আমার জন্মদাতা পিতা, কিন্তু সে আমাকেও গাড়ে, আমার বাচ্চাকে গাড়ে ধরে বের করে দিয়ে বউ আর ছেলের বউকে নিয়ে এখন বাসায় আসছে। ঘটনার মোড় নেয় এক রাতে। শাশুড়ি অষ্টমে যাওয়ার জন্য দরজায় কড়া নাড়েন, দেখেন ভিতর থেকে দরজা লক করা। প্রথমে ভাবলেন হয়তো ভিতরে কেউ আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো সাড়া নেই। তখনই সন্দেহ বাড়তে থাকে। তিনি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকেন। অবশেষে দরজা খুলে যায়। তারপর চোখের সামনে এমন দৃশ্য যা কল্পনাতেও ছিল না। শাশুড়ি তখনই বুঝতে পারেন বিষয়টি। মুহূর্তেই ভেঙে পড়ে পুরো পরিবার। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ উঠেছে ঘটনা প্রকাশ হওয়ার পরপরই ওই শ্বশুর নিজের স্ত্রীর উপর নির্যাতন করতে শুরু করেন, এমনকি তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করেও দেন। 500 টাকা দেন, কি লেগা আপনার পুতে লাগবে, পরে বাপে টাকা দেয়। হ্যাঁ নেশা করে, নেশা করে হ্যাঁ হের বাপে পেরাতে হ্যাঁ হেরাতে হয়। পরে সে হ্যাঁ তার হ্যাঁ 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 এই ব্যাপারটা বলেন। হ্যাঁ ঠিক আছে। এইভাবে বাবা বাবা বউ একসাথে থাকে। তার টাকা দেয়, বা টাকা দেয় ছেলের বাপে। কি জন্য টাকা দেয়? নেশা করার জন্য ছেলেরে। হ্যাঁ তার বাপে তার টাকা দেয়, তার বাপের টাকা নিশা। তারপর একটা সারা করাই দিয়ে আছে, এই কথা বললেই সে আমাকে আঘাত করে। এবং শ্বশুরের নিজেও বলছে যে বউ বিয়ে কইরা দেখাই দিব, বিয়ে করবো। মানে তার ছেলের বউ কি বিয়ে করে হ্যাঁ বিয়ে করবো। এটা আপনাকে বলছে? হ্যাঁ শ্বশুর। হ্যাঁ হ্যাঁ এটা এই কথা আমার ছেলেও শুনছে। ছেলে আমাকে প্রশ্ন করছে যে কি বললো সেইটা, সঙ্গে শুনছিস তো কি বলছে সে কানে কানে শুনছিস না। সমস্যা কি এখন আমার এই বউ নিয়ে এই সমস্যা, বউ আর শ্বশুর এই সমস্যা। তারা কোথায় এখন? এখন বাড়িতে আছে, বউ বাড়িতে আছে আর স্বামী কাজে গেছে। আর আমার বাড়িঘর থেকে আমারে বিয়ে করে দিছে। আমাকে মায়ের দৌড় কইরা বাইকের তালাক দিয়া পরে বিয়ে করে দিছে, এবং বউ বাড়িতে রাখছে। বউ এখনো বাড়িতে। হ্যাঁ মৌখিক ভাবে লোকজন আসছিল, 5 জন আসছিল, ওনাদের সামনেই পরে আমাকে তালাক দিছে। তার মানে একটা হ্যাঁ হ্যাঁ এই যে হাত কাটতে ফেলাইছে 4টা সিঁড়ি। এতেই শেষ নয়। ভুক্তভোগী গৃহবধূর দাবি, তিনি নাকি নিজের ছেলেকে নেশার টাকা দিতেন। ছেলে নেশা করে ঘুমিয়ে থাকতো, আর সেই সুযোগেই চলতো তাদের অসামাজিক কার্যকলাপ। সবকিছু যেন পরিকল্পিতভাবেই চলছিল, এমনই অভিযোগ তার। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে উত্তেজনা। স্থানীয়দের দাবি এটি শুধু একটি পারিবারিক ঘটনা নয়, বরং সামাজিক অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ। একটি পরিবার, একটি সম্পর্ক, আর সেই সম্পর্কের ভাঙ্গন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আমি টয়লেটে যাওয়ার জন্য গেছি, গিয়ে দেখি ভিতর দিয়ে আটকানোর পর আমি দাঁড়াই রয়েছি। আমি হয়তো মনে একজন গেছে আসুক, দাঁড়াই রয়েছি। আমি দাঁড়ায় থাকার পরে দেখি অনেকক্ষণ হয়ে আছে, বের হয় না। পরে আমি নক করছি। নক করার পরে দেখি তারা 2 জন ভিতরে দাঁড়ানো। হ্যাঁ 2 জন একসাথে, শ্বশুর আর বউ দাঁড়ানো। পরে এর ভিতরে আমি শ্বশুর আর ছেলের বউ, মানে আপনার ছেলের বউ? হ্যাঁ আমার ছেলের বউ, স্বামী আর আপনার ছেলের বউ। হ্যাঁ পরে আমি বলাতে ছেলের বউ তারা দাঁড়ায় রয়েছে 2 জন কোথায়? এই টয়লেটের ভিতরে। অর্থাৎ আপনি ওয়াশরুমে যাবেন, পরে আপনি নক দিয়েছেন, এরপরে পরে দাঁড়াইছে। পরে আমি নক খুললা, ছেলের বউ আমার গলার মধ্যে চিপা ধরছে, আর শ্বশুরে মুখের মধ্যে চাপা ধরছে। পরে পাশাপাশি করে পরে আমি বেরোয়েছি। বেরোয়ার পরে এলাকার লোকজন জানাইছি। আপনার হেরে খুব মারধর করে এবং মৌখিকভাবে তালা দেওয়া হের ছেলে হেরে ঘরে থেকে বাইর করে দিচ্ছে, এবং হের হাজবেন্ডও হেরে খুব মারামারি করে।
কারণ আমরা শুনতেছি যে এরা এইসব কার্যকলাপ বাড়ির মধ্যে ঘটাইতেছে। কারণ আমরাও তো এলাকার মধ্যে থাকি, আমরা যদি যাই, আমরা দুই কথা বলতে যাই, আমাদেরও এরা খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে আমরা কানে দুলাদা থাকতাম। এসব বিরোধে আমরা কোনো প্রতিবাদ করতাম না, কারণ আমরা তো এলাকার থাকি, ছেলে নিয়ে আমাদের ছেলেরা যে তাদের থেকে শিখবো না এটা তো কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এর জায়গার মধ্যে হ্যাঁ শুকুর বিচার চাই, হ্যাঁ জায়গায় হ্যাঁ ফেরত যাক, আর যারা নিয়ে অবৈধ কাজ করতেছে হ্যাঁ এই এলাকা থাকতে পারবো না।